নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, পুর ভরা পটল। আপনারা ভিডিওটা দেখুন। পুর ভরা পটল তৈরি করার জন্য এখানে আমি এই 4টে পটল নিয়েছি। পটলগুলো বেশ একটু বড় সাইজের। পটলগুলোর এই গাগুলো এখন আমি ভালো করে ছুলে নেব। আমি ছাড়াবো না। এইভাবে ছুলে নিয়েছি। সবগুলো আমি গাগুলো ছুলে নিয়েছি। পটলগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এর উল্টো দিকে করে পটলগুলোকে আমি ভেতরের শাঁসটা বার করে নেব। সবগুলোর আমি ভেতরের শাঁসটা বার করে নেব। সবগুলোর শাঁস আমি বার করে নিয়েছি। বেসন নিয়েছি। বেসনে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি একটু জিরে আর লঙ্কা বাটা। জল দিয়ে মেখে নেব। এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা আমি আর একটু জল দিয়ে মেখে নেব। এতে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এই নারকেলটা নিয়েছি, নারকেলটাকে এখন আমি কুড়ে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি 2 চামচ সরষে দেবো। দিচ্ছি 2 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন এই নারকেলটা আমি পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। পেস্ট করা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। আর এর সঙ্গে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে এটা পুর তৈরি করে নেব। পটলের পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এখানে কড়াই আমি সাদা তেল দিয়েছি।
এখন আমি পটলে পুরগুলো ভরে নেব। একটু টিপে টিপে পুরটা পুড়তে হবে, তাহলে পটলটা চুপসে যাবে না। মুখটা আমি একটু আটা দিয়ে বন্ধ করে দেবো। তাহলে ভেতরে পুরটা বেরিয়ে আসবে না। এইভাবে আমি সবগুলোর ভেতরে পুর ভরে নেব। সব পটলগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখানে বেসনটা ঢাকা দেওয়া ছিল, এখন আমি খুলে নিয়েছি। এটাকে এখন আমি একটু ফাটিয়ে নেব। তেলটা হয়ে গেছে, এখন আমি একটা করে পটল নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভালো করে ডুবিয়ে নেব, দিয়ে আমি তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে দেবো। আমি আর একটা পটল দিয়ে দিলাম সাইডে। গ্যাসের দমটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটু হালকা আছে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি একটা। একটু নরম আছে ভাজতে হবে, তাহলে এই ভেতরে পটলটা এটা ভাপে সিদ্ধ হতে হবে। সবগুলো ভাজা হয়ে গেল। তৈরি হয়ে গেছে পুর ভরা পটল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।